যে আমরা আজকে কেন এখানে একজোট হয়েছি সেটা তো আলাদা করে বলার বলছি যে আমরা আজকে কেন এখানে একজোট হয়েছি সেটা তো আলাদা করে বলার কিছু নেই। আমরা সকলেই কারণটা জানি এবং আমরা ভীষণভাবে চাই যে প্রকৃত দোষী যাতে ধরা পড়ুক এবং নির্যাতিতা যাতে তার প্রকৃত বিচার পান। ভবিষ্যতে এই ঘটনা যেন আর কোনোদিন না ঘটে এবং এটাও আমরা বলছি যে ভবিষ্যতে যদি আবার দরকার পড়ে আবার আমরা রাস্তায় সরকার বলছে চারিদিকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে এটা খুবই নিন্দনীয় এবং আমাদের প্রশাসনের উচিত কোনো দলমত নির্বিশেষে আজকে এই দোষীদের যোগ্য শাস্তি দিক। আমরা আজকে সবাই এখানে সামিল হয়েছি আজকের এই প্রতিবাদে। আপামর জনসাধারণ যে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নয়, আমরা একান্তই ব্যক্তিগতভাবে আজকে এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি। আমাদের একটাই দাবি যে রাস্তাঘাটে নারীদের সুরক্ষা সংগঠিত করতে হবে এবং নারীদের সুরক্ষা দিতে হবে। আমাদের নারী হচ্ছে আমাদের শক্তি, এই নারী শক্তিকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না এবং নারী শক্তিকে প্রোটেকশন দেওয়া আমাদের পুরুষদের কাজ। যে সমস্ত ভ্রষ্ট পুরুষ এই নারীদের ওপরে এই লালসার চোখে দেখে এবং অত্যাচার করে, তাদের একবার ভাবা উচিত যে তাদের জন্ম এই নারীর থেকেই। কারণ নারীকে যদি আজকে আমরা সম্মান না করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা একদিন শেষ হয়ে যাব। বাঙালি বরাবর সমাজে একটা ভালো জায়গা রেখে এসছে, সুতরাং সবসময় বাঙালিদের এই অবক্ষয় বাঙালিরা কখনোই মেনে নিতে পারবে না। কারণ আমাদের সমাজে এই ধরনের যে কাপুরুষরা, এই ধরনের যে নোংরা মানুষরা আছে, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং এই প্রতিবাদ প্রশাসনের উচ্চতম পর্যায়ে আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা আশা করি যে প্রশাসন অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে আগামী দিনে এরকম কোনো কাজ করার জন্য কেউ ভাবতে গেলেও তার গা শিউরে ওঠে এবং আগামী দিনে এরকম ঘটনা যেন আর আমরা না দেখতে পাই, সেটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। একমাত্র দাবি যে প্রশাসনের কাছে যে অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক এবং নারী সংগঠনকে আরেকটু সুরক্ষা দেওয়া হোক। সবার মতনই যে যারাই অন্যায় করেছে তারা যেন শাস্তি পাক। আগামী দিনে এইসব করার আগে যেন 10 বার ভাবে যে আমি কি করছি, আর এটাই ভাবে যেন আমি করার আগে যেন আমার মা, বোন, দিদি, আত্মীয় স্বজনের কথা ভাবে যে